ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির। রাজনৈতিক আরুর ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার পরই একে একে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা শহরে সক্রিয় হয়ে উঠেছে এই সংগঠনটি। সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসনামলে ছাত্র শিবির কোণঠাসা হয়ে থাকলেও নিঃশেষ হয়ে যায়নি। তারা নানা কাজকর্মে চালিয়ে গেছেন, ধরে রেখেছেন তৎপরতা। আওয়ামী লীগের দুঃশাসন আমলে জুলুম, নিপীড়ন, হামলা মামলার মাঝেও ছাত্রকর্মীদের টিকে থাকা দেশবাসীর কাছে এক রহস্যময় বিষয় হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সেক্রেটারির পরিচয় সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চালু হয়েছে, মানুষ মাত্রই নাকি শিবির। ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন। এটি ইসলামে ছাত্র সংগঠনের মধ্যে অন্যতম ও প্রধান এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে তৃতীয় বৃহত্তম। পদ্মা মেঘনা নদীর তীরে আমরা শিবির করেছি, শপথের সঙ্গী হাতে নিয়ে, সকলের নিজের রাস্তা ধরে স্লোগানকে বুকে নিয়েছি। 1977 সালে 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় এই ছাত্র শিবির। মুসলিম ছাত্র ব্যতীত কেউ বাংলাদেশে ইসলামিক ছাত্র শিবির সদস্য হতে পারে না, কিন্তু যে কোনো ধর্মের মতবাদীরা এই দলটির সমর্থন হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে শিবিরের প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন মীর কাসেম আলী। প্রতিষ্ঠাতাকালীন দলটির সদস্য ছিল মাত্র 6 জন, কিন্তু ধীরে ধীরে দলটির সংখ্যা এবং সাংগঠনিক কার্যকলাপ সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠাকালীন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির তার লক্ষ্য উদ্দেশ্য হিসেবে ঠিক করেছে আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিধান সাধন করাই আল্লাহর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে দিন কায়েমের লক্ষ্যে শিবির হাতে নিয়েছে 5 দফা কর্মসূচি।